আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে রেসিপিটা বানাবো সেটা যদি বানান বাড়িতে, তাহলে কিন্তু সেটা দিয়েই আপনারা গরম গরম এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন, আর অন্য কিচ্ছু লাগবে না। এটা রুটি দিয়েও খাওয়া যায়, তবে ভাত দিয়ে বেশি ভালো লাগবে। আজকে বানাবো ভরওয়া বাইগান বা বেগুনের মশলা বলতে পারেন, বা স্টাফড ব্রিঞ্জেলও বলতে পারেন। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, এই রেসিপিটা বানানোর জন্য আমি এরকম গোল গোল বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটা হলেই ভালো হবে। বেগুনগুলোকে আমি এভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি দুই দিকে। আর বেগুনটা কিন্তু বোঁটা সমেত থাকবে, বোঁটা কাটা চলবে না। এবারে একটা মশলা বানিয়ে নেব। প্যান নিয়ে নিলাম আমি, প্যানের মধ্যে দিয়ে দেব গোটা ধনে। আচ্ছা, ধনে এখানে দেব আমি 1 টেবিল চামচ ধনে। এবারে যতটা ধনে দিচ্ছি ঠিক তার অর্ধেকটা দেব জিরে। জিরে খুব একটা লাগে না, জিরে কম লাগে, ধনেটা বেশি লাগে। অর্ধেকটা জিরে দিয়ে দিলাম। এবার যতটা জিরে দিয়েছি ঠিক ততটাই দিয়ে দেব মৌরি। আচ্ছা, মৌরি এখানে আমি নর্মাল মৌরিটা নিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে সরু মৌরি একটা পাওয়া যায়, যেটা পানের সঙ্গে খাওয়া হয়, সেটা হলে খুব ভালো হয়। এবারে যতটা জিরে নিয়েছি তার অর্ধেক দিয়ে দেব গোলমরিচ। দিয়ে সবগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব। হালকা আঁচে করতে হবে, যাতে পুড়ে না যায় মশলাটা। পুড়ে গেলে কিন্তু খুব খারাপ একটা বাজে গন্ধ আসবে। দেখুন, এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ড্রাই রোস্ট করে নেব। নিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে এবারে দিয়ে দেব আমি এতে খানিকটা কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু চলাকালীন দেয়া যাবে না, কেননা পুড়ে যেতে পারে। কসুরি মেথি দিয়ে এই গরমে একটুখানি নাড়িয়ে এরকমভাবে গরমেই রেখে দেব। আচ্ছা, মশলাটাকে আমি এবারে মিক্সিং জারে ঢেলে আলাদা করে রেখে দেব সাইড করে, যাতে মশলাটা একদম ঠান্ডা হয়ে গেলে তখন আমি গ্রাইন্ড করব। আচ্ছা, যে পাত্রে আমি মশলাটাকে গরম করেছিলাম সেটা কিন্তু এখনও গরম রয়েছে। তো এই গরম পাত্রেই কিন্তু আমি দিয়ে দেব বাইন্ডিং এজেন্ট হিসেবে ছাতু। আপনাদের কাছে যদি ছাতু না থাকে আপনারা বেসনও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে বেসনটাকে কিন্তু ড্রাই রোস্ট করতে হবে। আর বেসনটা ড্রাই রোস্ট করার সময় কিন্তু খুব হালকা আঁচে করতে হবে এবং নাড়িয়ে নাড়িয়ে করতে হবে, যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম আমি এতে ছাতুটা বেশি করে দেব, কেননা মশলা তো আর খুব বেশি দেওয়া যাবে না, কড়া হয়ে যাবে। তাই মেন বডিটা আমার হবে ছাতুর সঙ্গে মশলাটা মাখালে তখন একটা পুর তৈরি হলো। এই যে মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আচ্ছা, গ্রাইন্ড যে করব আমি কিন্তু একদম ধুলো পাউডার করব না, হালকা গোটা গোটা থাকবে, যাতে খাওয়ার সময় মুখে একটু লাগে। এই যে দেখুন, হালকা গোটা গোটা থাকবে মশলাটা। দিয়ে এটাকে একটা বলে ঢেলে নেব আমি। কিছুটা রেখে দেব, সবটা ঢালবো না, কিছুটা আলাদা করে রেখে দেব, এটা আমার পরে গ্রেভিতে কাজে লাগবে। দিয়ে এবারে ছাতুটাকে আমি পুরোটা ঢেলে দেব মশলার মধ্যে। এবার এতে এক একে করে মিশিয়ে নেব লবণ প্রয়োজন মতো। আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন, আমি এমনি নর্মাল লবণ দিলাম। দিয়ে দেব এতে হিং। এই চা চামচের হাফ চামচের মতো আমি হিং দিলাম। আপনারা যদি মনে করেন হিংটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম চাট মশলা। আপনারা যদি চান আমচুর পাউডারও দিতে পারেন, যাতে টকটা হয় একটু, এই জন্যেই চাট মশলাটা দেয়া। আমচুর পাউডার দিতে পারেন, লেবুর রস দিতে পারেন, যে কোনো একটা টক জিনিস দিতে হবে এতে, যাতে মশলাটার মধ্যে একটু হালকা হালকা টক ভাবটা থাকে, তবে খুব বেশি নয়, হালকা টক হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রঙের জন্যে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা কম করে দেবো, কেননা গোলমরিচ দিয়েছিলাম, গোটা গোলমরিচটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষে তেল। আপনারা যদি সর্ষে তেলে অসুবিধে হয় তাহলে এখানে আচারের তেলও দিতে পারেন, আম তেল যেগুলো করা থাকে আচারের তেল, সেটাও দিতে পারেন। এই যে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে আমি বেগুনগুলোতে মশলাগুলো ভরে নেব। আচ্ছা, বেগুনগুলোতে যখন মশলাগুলো দেব তখন দেখতে হবে যে যতটা ভেতর পর্যন্ত আমি মশলাগুলো ঢোকাতে পারি। তাই হাত দিয়ে মশলাগুলো ঢোকানো যাবে না, চামচ দিয়ে দিতে হবে। চামচ দিয়ে দেখুন এইভাবে মশলাগুলোকে ভালো করে চেপে চেপে ভেতর পর্যন্ত দিয়ে দিতে হবে, যাতে ভেতর পর্যন্ত মশলাগুলো চলে যায়। এরকম চামচ দিয়ে ভালোভাবে চেপে চেপে দেবো আমি। এক সাইড দেয়া হয়ে গেলে আবার অন্য দিকটাও, এই যে অন্য দিকটাও এরকমভাবে মুখটাকে খুলে নিয়ে দেব। মশলা এতটাই ভরবো যে মুখটা যেন বেগুনের খুলে যায় বড় হয়ে। এই যে দেখুন, বড় হয়ে মুখটা খুলে যাবে,
মশলাগুলো যদি এরকম চেপে চেপে না ভরা হয় তাহলে কিন্তু তেলে বা ঝোলে যখন যাবে মশলাগুলো কিন্তু বেরিয়ে যাবে, বেগুনের ভেতরে মশলাগুলো থাকবে না। এইরকমভাবে চলুন সবগুলোই তাহলে ভরে নিই। এই যে সব বেগুনগুলোতে মশলা ভরা একদম কমপ্লিট। দেখুন সবগুলোতে কিন্তু আমি একই রকমভাবে মশলা ভরেছি। এবার একটা প্যান নিয়ে নেব। আচ্ছা, প্যানটা এমন নিতে হবে যাতে যার তলাটা চওড়া হয়, যাতে বেগুনগুলো একটা একটা করে আমি সাজিয়ে দিতে পারি, একটার উপরে একটা বেগুন যাতে না হয়। আচ্ছা, এখানে বলে রাখি বেগুনগুলো আমি সাদা তেলে স্যালো ফ্রাই করে নেব। আপনারা যদি চান তাহলে বেগুনের গায়ে হালকা তেল লাগিয়ে ওভেনেও রোস্ট করে নিতে পারেন। আচ্ছা, প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। খুব বেশি তেল দেব না, কেননা ডিপ ফ্রাই হবে না, স্যালো ফ্রাই হবে জিনিসটা, এবং খুব হালকা আঁচে হবে। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি আঁচটা আস্তে করে দেব। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, একেবারে ধোঁয়া ওঠা গরম হবে না, মোটামুটি একটু গরম হবে। দিয়ে এবারে বেগুনগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু লোয়ে থাকবে। দিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে কভার করে দেবো, যাতে হালকা আগুনে আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি নাড়াঘাটা করার দরকার নেই, যত নাড়াঘাটা করবেন তত মশলাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ আমি হতে দেবো এটাকে। এবারে এদিকে একটা মশলা বানিয়ে নেব। মশলা বলতে যেটা গ্রেভিতে আমি দেব, দিয়ে দিলাম এখানে টক দই। আচ্ছা, টক দইটা খুব বেশি টক যেন না হয়। যদি আপনার কাছে খুব বেশি টক দই থাকে তাহলে টক দইয়ের জলটা ঝারিয়ে নেবেন, তাহলেই টকটা কমে যাবে। এবারে দিয়ে দিলাম এতে আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো, যে যেরকম ঝাল খান। আচ্ছা, দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য করে, লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটার বেশ খানিকটা দিয়ে দেব। আসল ফ্লেভারটা কিন্তু এইটার থেকেই আসবে। দিয়ে দিলাম আমি এখানে আদা রসুনের পেস্টটা, দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে যেন টক দইটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়, একটু যেন লাম্প না থাকে। এই যে মশলাটা আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখুন এরকমভাবেই হবে এটা। এবারে বেগুনগুলো যে ভাজতে চাপিয়েছিলাম, চলুন দেখি তারা কি বলে। এই যে একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, আরেকটা সাইড এবারে উল্টে দেব। আচ্ছা, বেগুনগুলোকে কিন্তু খুব হালকা আগুনে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে বেগুনগুলো 80% এই ভাজার সময় সেদ্ধ হয়ে যায়, বাকিটা গ্রেভিতে দিলে সেদ্ধ হয়ে যাবে। এই সময় কিন্তু খুব আস্তে আস্তে উল্টাতে হবে, যাতে মশলাগুলো না বেরিয়ে যায়। আবার একবার চাপা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। এই যে দেখুন, চাপা খুলে খুলে কিন্তু ঢাকনা খুলে খুলে দেখতে হবে যে বেগুনগুলো পুড়ে যাচ্ছে কি না। এই যে উল্টে উল্টে এইভাবে ভেজে নিতে হবে ভালো করে। এই যে বেগুনগুলো যতটা প্রয়োজন ছিল ততটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এক এক করে তুলে নেব সব প্লেটে। এই যে দেখুন, বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, যতটা সেদ্ধ হওয়ার প্রয়োজন ছিল সেটাও হয়ে গেছে। আচ্ছা, আবারও একটা প্যান নিয়ে নেব, নিয়ে দিয়ে দেবো এতে সাদা তেল। তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে জিরে ফোড়ন। জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবারে এতে পাতলা পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করতে হবে, দেখতে হবে যাতে পুড়ে না যায়। আচ্ছা, পেঁয়াজটা হয়ে গেছে এখানে, এবারে দিয়ে দেব জল, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর যাতে টেম্পারেচারটা পড়ে যায়। কেননা এবারে এতে মশলাটা দেব, দই মাখানো তো, কেননা দই যখনই দেব তখনই কিন্তু ফ্লেমটা একদম লোয়ে করে দেবো, তা না হলে দইটা কিন্তু কেটে যেতে পারে। আর দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, হাত বন্ধ করা চলবে না। এইভাবেই কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করব। এই যে মশলা থেকে সব তেলগুলো ছেড়ে এসছে, এবারে বেগুনগুলো দিয়ে দেবো এতে। এই দেখুন, বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মশলাও ইনট্যাক্ট রয়েছে এতে, দেখুন। এই যে দিয়ে বেগুনগুলো একটা এক করে এর গ্রেভির ওপরে সাজিয়ে দেব। খুব বেশি কিন্তু ঘাঁটাঘাঁটি করব না। দিয়ে এবারে এই যে এইভাবে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে হালকা আগুনে সেদ্ধ হতে দেবো। এই যে মাঝে মাঝে ঢাকনা খুলে দেখব যে বেগুনটা কতটা বাকি আছে। এই যে সব আবার উল্টে দেব ভালো করে, কেননা একটা সাইড হয়ে গেছে মশলার মধ্যে, আরেকটা সাইড যাতে হয়ে যায় সেই জন্য সব আবার উল্টে দেব এক এক করে, দিয়ে আরেকবার ঢাকনা দিয়ে দেব।
এই যে দেখুন দু পিঠ বেশ সুন্দরভাবে হয়ে গেছে, ঝোলটাও যতটা দরকার ততটাই আছে, খুব বেশি ঝোল থাকবে না, এটা গায়ে গায়েই হয়। এবারে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবারে আমি কিন্তু চুলোটা বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে সব কিছু ভালোভাবে মজে যায়। এই যে 5 মিনিট এইভাবে রাখার পরে একদম রেডি আমার ভরোয়া বেগুন বা মশলা বেগুন বলতে পারেন বা স্টাফড ব্রিঞ্জাল বলতে পারেন। এবারে সার্ভ করে দেব এক এক করে। আজ তাহলে এই পর্যন্তই। রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, করে আমাকে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যদি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা যেন সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।